মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামন রেজা আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে মাধ্যমিক বাংলা পদ্যাংশ তথা কবিতার উপরে একটি ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলি এবারের ফাইনাল পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক বাংলা প্রথম ভাষা বিষয়ের নম্বর বিভাজন, ফুল মার্কস 100, প্রজেক্ট 10 এবং লিখিত পূর্ণমান 90 নম্বর। লিখিত 90-এর মধ্যে থাকবে গদ্যাংশ অর্থাৎ গল্প 15 নম্বর, গদ্যাংশ প্রবন্ধ 10, পদ্যাংশ 10, নাটক 10, বাংলা সাহিত্য 10, সহায়ক পাঠ 5, বাংলা ব্যাকরণ 10, প্রবন্ধ রচনা 10 এবং নির্মিত অধ্যায়ের জন্য 10। প্রিয় পরীক্ষার্থী, আজকের উপস্থাপনায় থাকছে তোমাদের পাঠ্য 9টি কবিতা। প্রথমত আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 2 চল কোদাল চালাই, কবি গুরু সদয় দত্ত। 3 আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। 4 কালবৈশাখী, কবি মহিদলাল মজুমদার। 5 আকাশে 7টি তারা, কবি জীবনানন্দ দাশ। 6 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। 7 কি আমাদের জাত, কবি শঙ্খ ঘোষ। 8 আমি ভালো নেই, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় পরীক্ষার্থী, এবারে আলোচনা করছি সাজেশনের মূল বিষয় কবিতা অর্থাৎ পদ্যাংশ নিয়ে। বিভাগ ক, গ্রুপ এ। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কারণ? অপশন ক, আফ্রিকা বড় বড় পাহাড়ের ছায়ায় ঢাকা। খ, আফ্রিকা গহন অরণ্যে ঢাকা। গ, আফ্রিকা অতীতের রহস্যময়তায় ঢাকা। ঘ, আফ্রিকা সারা বছর মেঘের ছায়ায় ঢাকা থাকে। সঠিক উত্তর অপশন খ, আফ্রিকা গহন অরণ্যে ঢাকা। কোশ্চিন নাম্বার 2, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। অপশন ক, মঙ্গল শঙ্খ। খ, জয়ঢাক। গ, শারদ ও সেতার। ঘ, পূজার ঘণ্টা। সঠিক উত্তর অপশন ঘ, পূজার ঘণ্টা। কোশ্চিন নাম্বার 3, শিশুরা খেলছিল। অপশন ক, উদ্যানে। খ, ফুলের বাগানে। গ, মায়ের কোলে। ঘ, খোলা মাঠে। সঠিক উত্তর অপশন গ, মায়ের কোলে। কোশ্চিন নাম্বার 4, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অপশন ক, উষা ও গোধূলিতে। খ, সকাল সন্ধ্যায়। গ, মধ্যাহ্নে ও সায়াহ্নে। ঘ, সন্ধ্যায় ও রাত্রে। সঠিক উত্তর অপশন গ, সকাল সন্ধ্যায়। কোশ্চিন নাম্বার 5, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। অপশন ক, ঐকতান বাদ্য। খ, সুন্দর সুর। গ, সত্য শিব সুন্দরের বাণী। ঘ, সুন্দরের আরাধনা। সঠিক উত্তর অপশন ঘ, সুন্দরের আরাধনা। কোশ্চিন নাম্বার 6, শূন্য স্থান পূরণ করো। এ দেশের বুকে 18 আসুক ড্যাশ। অপশন নেমে, থেমে, ধেয়ে। সঠিক উত্তর নেমে। কোশ্চিন নাম্বার 7, ড্যাশ ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত। অপশন ঘাম, পাতা, চুল। সঠিক উত্তর অপশন ঘাম। কোশ্চিন নাম্বার 8, শূন্য স্থান পূরণ করো। আমি ড্যাশ ভুলে গেছি মা। অপশন নাচতে, হাসতে। সঠিক উত্তর অপশন হাসতে। কোশ্চিন নাম্বার 9, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। এখানে শ্যামা জন্মতে বলতে কবি যাকে বুঝিয়েছেন। অপশন এ, শ্যামা নামে এক নারীকে। বি, নিজের জননী জাহ্নবী দেবীকে। সি, জন্মভূমি বঙ্গভূমিকে। ডি, শ্যামা নামে দেবীকে।
সঠিক উত্তর অপশন সি, জন্মভূমি বঙ্গভূমিকে। কোশ্চিন নাম্বার 10, মধুময় তামরস এর শব্দের অর্থ হল অপশন এ তামা রঙের রস, বি পদ্মফুল, সি একটি ফলের রস, ডি তাম্রপল্লব। সঠিক উত্তর অপশন বি, পদ্মফুল। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ বি বিভাগ খ। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর, আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ওরা বলতে ইউরোপীয় উপনিবেশিক শক্তির কথাই বুঝিয়েছেন। কোশ্চিন নাম্বার 2, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? উত্তর, আফ্রিকা দুর্গম, জঙ্গলাকীর্ণ ও রহস্যে পরিপূর্ণ এক মহাদেশ। সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং তার আদিম সংস্কৃতি তাকে এক অচেনা আলো আধারিতে পূর্ণ করেছে, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। ব্রতচারীদের কয়টি ব্রত ও কি কি? উত্তর, ব্রতচারীদের 5টি ব্রত, সেগুলি হল জ্ঞান, শ্রম, ঐক্য, সত্য, আনন্দ। কোশ্চিন নাম্বার 4, পঞ্চবটি বলতে কি বোঝায়? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতায় পঞ্চবটি বলতে বট, অশ্বত্থ, বেল, আমলকি ও অশোক গাছকে বোঝানো হয়েছে। 5, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কি মিনতি করেছেন? কোশ্চিন নাম্বার 6, আমরা কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোশ্চিন নাম্বার 7, আকাশে 7টি তারা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, আকাশে 7টি তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কোশ্চিন নাম্বার 8, সাধিতে মনের স্বাদ, কবির মনের ইচ্ছা কি ছিল? কোশ্চিন নাম্বার 9, ব্রতচারী গানের মূল প্রতিষ্ঠাতার নাম কি? তিনি কোন নামে পরিচিত? উত্তর, ব্রতচারী গানের মূল প্রতিষ্ঠাতার নাম গুরু সদয় দত্ত। তিনি প্রবর্তকজি নামে খ্যাত ছিলেন, কারণ ব্রতচারী গানের উপযোগিতা অনুভব করে তিনি একে আন্দোলনের মাত্রা দিয়েছিলেন এবং প্রথম এই গানের প্রবর্তন করেছিলেন। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ভিডিও তথা বাংলা বিষয়ের পদ্যাংশ তথা কবিতার সাজেশনের আলোচনা শুনছিলে, আমার আলোচনার যদি কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আবারও আলোচনার পরবর্তী অংশ উপস্থাপন করছি। চলো দেখে নাও। গ্রুপ ডি বিভাগ ঘ, কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ব্রতচারী গানের মূল প্রতিষ্ঠাতার নাম কি? তিনি কোন নামে পরিচিত এবং কেন? ব্রতচারী গানের উপযোগিতা আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 153 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটি দেখে নিয়ে পড়ে নাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছোটায়েছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। কোশ্চিন নাম্বার 3,
আমরা কবিতায় বাঙালি জাতির যে গৌরব গাথা অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 162 পাতায়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, মহিতলাল মজুমদার রচিত কালবৈশাখী কবিতায় ঝড়ের পূর্ববর্তী অবস্থার প্রকৃতির যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 169 পেজে পাবে। কোশ্চেন নাম্বার 5, কালবৈশাখীর ঝড়ের শেষে প্রকৃতির যে রূপ দেখা যায় তা মহিতলাল মজুমদারের কবিতা অনুসরণে বর্ণনা করো এবং প্রসঙ্গত এই কবিতায় কবি যে দার্শনিক সত্যকে তুলে ধরেছেন সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 170 পেজে পাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। এ প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 173 পৃষ্ঠায়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, 18 বছর বয়সের গুণাগুণ আলোচনা করে এই বয়সকে অভিনন্দন জানাবার কারণ নির্ণয় করো। এ প্রশ্নের উত্তর তোমরা পাবে 178 পৃষ্ঠায়। পরের কোশ্চেন নাম্বার 8, শ্রমজীবী মানুষ কিভাবে হাড়ভাঙা পরিশ্রম করে অথচ বঞ্চিত হয়, শঙ্খ ঘোষ রচিত কি আমাদের জাত কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 181 পেজে। কোশ্চেন নাম্বার 9, মায়ের জন্য সম্পদশালী প্রবাসী পুত্রের যে যন্ত্রণাবিদ্ধ হৃদয়ের চিত্র আমি ভালো নেই কবিতায় কবি শ্রীজাত বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের বাংলা পদ্যাংশ তথা কবিতার মূল সাজেশন। আমি আশা করব তোমরা এই সাজেশনটি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুশীলন করবে এবং বাড়িতে লেখে প্র্যাকটিস করবে। আমি আশা করব তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে। যাই হোক, আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।